আমি আপনার কাছে বিচার চাইতে আসছি। আপনি যদি সঠিক বিচার না করেন, আমি থানায় গিয়ে আপনার দেবর আর আপনার ছেলের নামে কিন্তু মামলা করব। এই যে চাচা ভাতিজা মিলে আমারও তো আপনার কাছে পাগল সাব্যস্ত করছিল, আমার পাগল বানাই ফেলছিল। অথচ গাছ বিক্রি করতে আমার কাছে নগদে 5,000 টাকায়, সেই টাকা আমার ফেরত দিতে হবো। যদি না দেন তাহলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দেব। ভাবি, আমি গরিব মানুষ, আমি 1 কেজি গরুর মাংস কিনছিলাম 900 টাকা দিয়া, সেটা রান্না করছি। সেই গরুর মাংস হাড়ি সুদ্ধা চুরি করে নিয়ে গেছে। প্রথমে তো আমি ভাবছিলাম মুন্নি আর ওর ভাসরি রবি চুরি করছে, পরে খবর নিয়ে জানছি মাসুদ আর রনি চুরি করছে। এখন আপনি আমার 900 টাকা দিবেন মাংসের টাকা, আর 50 টাকা দিবেন হাড়ির টাকা, নাহলে আমি চেয়ারম্যানের কাছে যা বিচার দেবো। ভাবি, তুমি ওর কথা বিশ্বাস করো না তো। ওরা সবাই ষড়যন্ত্র করে আমাকে চাচা ভাতিজারে ফাঁসানোর চেষ্টা করে। একটা কথা কবি না তুই, তোর কথা কইতে লজ্জা করে না? হ্যাঁ, এরা কেউ মিথ্যা বলতেছে না, মিথ্যা বলতেছস তুই। বেকার বাদাইম্মা কোথাকার, তোর ভাইয়ের ছেলে, তোর ভাতিজা, তোর শরম করে না? তারে নিয়ে নিয়ে তুই ইয়ার কি ফাইজলামি করস, মানুষের বাড়িতে বাড়িতে দুষ্টামি করস। হ্যাঁ, আমার পোলার কোনো দোষ নাই, সব দোষ তোর। তুই আমার পোলারে খারাপ বানাইছিস। মা, তুমি শুধু শুধু কাকার দোষ দিতেছো। কাকার কোনো দোষ নাই, সব দোষ আমার। কাকার কোনো দোষ নাই। চুপ! আর কোনোদিন যদি তোরে দেখতি, তোর এই বাদাইম্মা কাকার লগে তোরে চলাফেরা করতে, তোরে আমি জানে মাইরে ফেলাম। আমার স্বামী কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর এই টাকা তোরা মস মস করে দেশে বসে খাস না? খুব মজা লাগে, খুব ফুর্তি লাগে। বাদাইম্মা বেকার চাচা। এই, তোর বয়স হইছে, এখনো সময় আছে, নিজে ইনকাম কর, বিয়ে শাদী কর, সংসারীও। আর কয়দিন পরে বুইড়া হয়ে যাবি গা। আরেকটা কথা জানিয়ে দিতেছি, তোর ভাই যেই টাকা পাঠায়, ওই টাকা থেকে 1 পয়সাও তোর পিছনে খরচ করব না। তুই নিজে খাবি, নিজে চলবি, বাস। এমনকি আমি তোর রাইন্দাও খাওয়াবো। এইসব তুমি কি কইতেছো মা? কাকা তাহলে কই যাইবো, কি খাইবো? যেইখানে খুশি এইখানে যা, যা খুশি তা খা। খবরদার কাকা কাকা করবি না। এইটা তোর কাকা না, এইটা তোর জানের শত্রু, সে তোর ভালো চায় না। আমি আমার ভাতিজার শত্রু? আমি আর ভালো চাই না? না, ভালো চাস না। তুই যদি আমার পোলার ভালো চাইছি, তাহলে তার লই তুই আর কি ফাইজলামি করতি না, পথে ঘাটে লেলে লেলে করে ঘুরতি না। তুই কইতি তোর বাচ্চারে লেখাপড়া করতে, তার ভবিষ্যতের জন্য। তুই তার নিয়ে কি করো? হ্যাঁ, বাদাইম্মাগিরি করো। দেখ মাসুদ, তোর পায়ে পড়ি, তুই আমার পোলারে আর খারাপ বানাইস না। তোর ভাই বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় যেন তার পোলাটা লেখাপড়া করে, শিক্ষিত হয়, মানুষের মতো মানুষ হয়। আর তুই সেই পোলারে অমানুষ বানাইতেছস না? ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আমি রনির সাথে চলবো না, ওর সাথে মিশবো না। তোমার হাতের রান্ধনও আমি খাবো না। যদি নিজে কামাই করতে পারি, নিজের আইন দেখাবো। আপনারা সবাই আমার ক্ষমা করে দিয়ে, আপনাকে যা যা ক্ষতি করছি তার সব ক্ষতি করলাম।